জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখে, জনগণকে বুঝতে না দিয়ে, কোনো ধরনের উল্লেখযোগ্য সংস্কার ছাড়াই, এর মানে সংস্কার ছাড়া, সংস্কার আর হচ্ছে না। বিএনপির কথায় দ্রুত নির্বাচন হতে যাচ্ছে, আয়োজনের চেষ্টা চলছে। বিএনপির পকেটের, বিএনপির দালাল নির্বাচন কমিশন সে আয়োজন করার অপচেষ্টা চালাচ্ছে। দর্শক, এই ঘটনা, এটা একটা জরুরি খবর। এর প্রেক্ষিতে আমাদের করণীয় কি সম্পর্কে অতি জরুরি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। দর্শক, একটা খবর দেখেন। ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আবুল ফজল, নির্বাচন কমিশনার। আচ্ছা, প্রধান উপদেষ্টা কি বলেছিল একটু স্মরণ করে দিই আপনাদেরকে। সংস্কার না হলে বা সংস্কার না চাইলে ডিসেম্বর নির্বাচন, সংস্কার চাইলে আরো 6 মাস লাগবে। এই তো তারা ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনের কথা বলছে নির্বাচন কমিশন, এটা বারবার বলছে। এর মানে কি সংস্কার হচ্ছে না, এটা নির্বাচন কমিশন ধরে নিচ্ছে, এবং তারা সংস্কার সুপারিশেরও বিরোধিতা করেছে, এটা নাকি ইসির স্বাধীনতা খর্ব করবে, অমুক তমুক নানান কিছু। তাহলে কি দাঁড়ালো দর্শক, যে নির্বাচন কমিশন চালাকি করে বিএনপির কোর্টে বল ঠেলে দিচ্ছে। তারা সংস্কার হবে না এটা ধরে নিয়ে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, এবং সংস্কার প্রশ্নে বিএনপির যে উদ্ভট থিওরি, সেই থিওরি বিএনপির জবসে। আমরা নিন্দা জানাই, এর বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট অবস্থান থাকতে হবে। নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ইনি মোটামুটি ভালো কথাই বলতেন। তারপরও সিইসি নিজেই হচ্ছে বিএনপির লোক, আরও ইসি বেশিরভাগই বিএনপির লোক, সবাই বিএনপির তালিকা থেকেই হয়েছে, বিএনপি জোর করে এদেরকে বানিয়েছে, এই জন্য নাগরিক কমিটি এদের বিরোধিতা করেছিল। তিনি বলেছেন, নির্বাচনের সময় কমিশনের হাতে নয়, সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আচ্ছা, প্রধান উপদেষ্টা কি ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে? না, প্রধান উপদেষ্টা বারবার বলছে সংস্কার হবে, এই সুযোগ মিস করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ওটা একটা রাগের কথা, সংস্কার না চাইলে নির্বাচন দিয়ে চলে যাব। কিন্তু এটাকে সঠিক ধরে খুব সিরিয়াসলি ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যে বিএনপি দালালি করছেন, এটা বুঝতে আমাদের আর বাকি নেই। এটা হতে দেওয়া যাবে না। সংস্কার শেষে নাকি আগে নির্বাচন, এমন প্রশ্নে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আচ্ছা, সংস্কার চলমান প্রক্রিয়া, এই কথাটা আপনাকে কে বলেছে? এটা তো বিএনপির কথা। এটা কি ডক্টর ইউনূস বলেছে সংস্কার চলমান প্রক্রিয়া? একবার বলেছে? নেভার। তাহলে বিএনপির কথা আপনি কেন বলছেন সংস্কার চলমান? এই থিওরি, এই ঔষধ আপনাকে কে খাওয়াইছে? আমি আগেও বলেছি, আবারও বলছি, সংস্কার কোন চলমান প্রক্রিয়া নয়, এটা মিথ্যা কথা। সংস্কার এটা 1-1.5 বছরের একটা প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া যে সংস্কার, ওই প্রক্রিয়া নিয়ে বা ওই সংস্কার নিয়ে তো কোনো কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে 11টা কমিশন গঠন করেছে, 11টা কমিশন সুপারিশ করবে, রিপোর্ট দিবে, ওইগুলো নিয়ে 11টা কমিশনের কিছু সুনির্দিষ্ট সুপারিশ বাস্তবায়ন করবেন আপনি। সেটা চলমান প্রক্রিয়া হয় কিভাবে? মানে জনগণকে ভূগোল বুঝান, এক একটা থিওরি নিয়ে আসেন। সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের সংস্কার দুইটা একসাথে চলতে পারে, আবার নির্বাচনের সব সমস্যার সমাধান, এরকম অনেক উদ্ভট থিওরি বাজারে চলে। এখন নির্বাচন কমিশন সেই ট্যাবলেট খেয়েছে বিএনপির। তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন, তারা যাতে পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করা হবে। তো এটা দ্বারা কি বুঝিয়েছেন যে ভাই সংস্কার দরকার নেই, ওগুলো নিয়ে আমরা ভাবছি নির্বাচন হবে, তবে নিরপেক্ষ থাকবে। এর মানে কি, হাসিনার অধীনে, হাসিনার আইনে যেরকম নির্বাচন হতো, ওই সিস্টেমে নামকাওয়াস্ত নির্বাচন হবে, আর বলবে যে আমরা নিরপেক্ষ। আচ্ছা, হাসিনার প্রশাসন তারা কি বলতো যে না, ইসি নিরপেক্ষ, হাসিনা প্রশাসন নিরপেক্ষ, আওয়ামী লীগ কেউ ছাড় দেয় না, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাদের মনোনয়নপত্র বাতিল, তাদের প্রার্থিতা বাতিল, কত কিছু করতো না। এখন ওই টাইপের নিরপেক্ষতার কথা বলছে। মেসিভ সংস্কার ছাড়া নিরপেক্ষভাবে প্রশাসন বা সবাই কাজ করবে, এর চাইতে বড় ভাওতাবাজি গল্প বাংলাদেশে আর নেই। অতএব নির্বাচন কমিশন এখন দেশবিরোধী কাজ করছে, 24-এর স্পিড পরিপন্থী কাজ করছে, তারা বিএনপির দালালি করছে, কোনো সন্দেহ নেই। ইসি সানাউল্লাহ আরো বলেন, ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছেন। তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে।
জামাত ইসলামী শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও কিছুদিন আগে দলটির আমির শফিকুর রহমান দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছেন। জামাতের এই স্ট্যান্সটার সাথে আমরা একমত নই। এটা জামাত স্বাভাবিকভাবে 15-20টা সিট পাবে, তারা এত দ্রুত নির্বাচনের কথা কেন বলছে? বরং যদি সংস্কার শেষে নির্বাচন হয়, জামাত ইসলামী সাংগঠনিক কার্যক্রম অ্যাক্সিলারেট করতে পারে, দেশের রাজনীতিতে যদি নয়া মেরুকরণ হয়, তাহলে জামাতের সিট 20টা থেকে 30-35টা পেতে পারে। 10-15টা সিট হারানোর একটা বন্দোবস্ত করছে বিএনপির সুরে কথা বলে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া না হলেও অন্তর্বর্তী সরকারের প্রধান সহ উপদেষ্টারা কেউ কেউ চলতি বছরে শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি সময় নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন। ওটাকে সত্য ধরে নিয়ে তারা, মানে ওই আভাসকে ধরে নিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, তো এই যে আগ বাড়িয়ে নির্বাচন কমিশনাররা একের পর এক বলে যাচ্ছেন, তো এই কথাগুলোর ফলে যেটা দিন শেষে হবে, বিএনপি তখন অপরাজনীতি করতে পারবে, 111 ডাকতে পারবে। কি বলে? এই নির্বাচন কমিশনে বলেছিল যে না, আগে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন না। নির্বাচন কমিশনে বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন সরকার নির্বাচন দিচ্ছে না, মানে সরকার উল্টাপাল্টা করছে, এই সরকারকে হটাও, 111 আনো, সেনা অভ্যুত্থান ঘটাও। এরকম বিএনপির হাতে এরকম মেশিনারিজ তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। অতএব আমাদের করণীয় হচ্ছে, আমরা এটা মানব না। নির্বাচন বিচারের আগে সংস্কার আগে কোনো নির্বাচন হতেই দিব না। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণ এটা ঠেকিয়ে দিবে। আওয়ামী লীগ প্রশ্নে শুরু হতে হবে এবং 11টা কমিশনের রিপোর্ট আসবে, পর্যালোচনা হবে, এই বিষয়ে কি হবে সব চূড়ান্ত করার পর গণপরিষদ নির্বাচন হবে, সংবিধান গৃহীত হবে, ভোটার তালিকা 17 বছর থেকে, তারপরে নির্বাচনের প্রশ্ন। এত তাড়াতাড়ি নয়। জনগণকে রাজপথে নির্বাচন ঠেকানোর জন্য প্রস্তুত থাকতে হবে। এখন মনে হচ্ছে আগ বাড়িয়ে বলছি, ডিসেম্বর আসুক, তখন দেখবেন যে এই বিষয়ে রাজপথে নামা লাগে কি লাগে না।